এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর তেমনই সুন্দর কিন্তু নরম হয়েছে। এই দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর তার সাথে এরকম যদি একটা চাটনি থাকে তাহলে কিন্তু আর জল খাবারের কথা চিন্তাই করতে হবে না। এই দেখুন নিচেটা কতটা সুন্দর হয়েছে। আর নিচের দিকটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে শেয়ার করব চটজলদি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়ার মতন একটা জলখাবারের রেসিপি, যেটা তৈরি করার জন্য আটা, ময়দা, চালের গুঁড়ো কিচ্ছু দরকার হবে না। খুব সহজে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, যে কেউ বানাতে পারবে। আর খেতে খুবই ভালো লাগে, যেটা ছোট থেকে বড় সকলে কিন্তু মন ভরে পেট ভরে খাবে, খেতে এতটাই ভালো লাগে। তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই রেসিপিটা করার জন্য আটা, ময়দা, চালের গুঁড়ো, বেসন কিচ্ছু ব্যবহার করব না। আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি। এই 1 প্যাকেট সুজি দিয়ে কিন্তু আজকের এই জলখাবারটা বানিয়ে দেখাবো। সুজি খুবই সহজলভ্য, খুব অল্প দামে পাওয়া যায়, আর অল্প সুজি দিয়ে কিন্তু অনেকটা বানিয়ে নেওয়া যায়। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিটার মাপ করে নেব সুজিটা। পুরো সুজিটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন পুরো বাটিটা কিন্তু ভর্তি হয়নি। আর এই সুজিটা হলো একদম মিহি দানার যে সুজিটা হয় সেই সুজি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সুজিটা দিয়ে দেব। যদি মোটা দানার সুজি হয় তাহলে কিন্তু এরকম শুকনো অবস্থায় সুজিটাকে আরো একবার গুঁড়িয়ে নেবেন, আর যদি এরকম সরু দানার হয় তাহলে কিন্তু আলাদা করে গুঁড়ানোর দরকার নেই। এখানে আমি কয়েক টুকরো কাঁচা আলু নিয়েছি, আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছিলাম। সেই আলুটা পুরোটা দিয়ে দিচ্ছি। প্রায় যতটা সুজি নিয়েছিলাম ততটাই কিন্তু এখানে আলু নিয়েছি। এবারে ওই একই বাটির মাপ করে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার হাফ জল দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আলু দিয়েছি আর আলুর মধ্যে থেকে জল বেরোবে, তাই প্রথমে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। আমি হাফ বাটি দিয়েছি, যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আরেকটু জল দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। সুজি আর আলুটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি, আর তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আজকের এই জলখাবারটা খাওয়ার জন্য আমি একটা দারুণ চাটনি বানিয়ে দেখাবো। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, হাফ চামচ গোটা জিরে। জিরেটা তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি, চিনে বাদাম, সেই চিনে বাদামটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজগুলোকে আমি এরকম ভাবে একটু পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, বড় বড় করে কেটে। কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সবকিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতন একটু হালকা আঁচে ভেজে নেব। সবকিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। দেখুন টমেটো গুলো পুরোপুরি গলে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। চাটনিটা বেটে নেওয়ার জন্য ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর চাটনির মধ্যে একটু টক ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু একটুখানি পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। কোনো রকম জল ছাড়াই খুব ভালো করে বেটে নিতে হবে। চাটনিটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আগে যে সুজি আর আলুটা একসাথে বেটে রেখেছিলাম, এটার সাথে আমি কয়েকটা সবজি মেশাবো। সবজি মেশালে কিন্তু এই জলখাবারটা খেতে আরোই ভালো লাগে, আর আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দের মতন সবজি ব্যবহার করতে পারবেন। এখানে একটা বড় জায়গা নিয়েছি, আর যে ব্যাটারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেটা দেখুন ঠিক এরকম হয়েছে। আর এর মধ্যে যদি একটুখানি বড় আলুর দানা থেকেও থাকে তাহলেও কিন্তু সমস্যা হবে না। জারটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে আমি মেশাচ্ছি একটুখানি টমেটো কুচি, ধনেপাতা কুচি, কয়েকটা গাজর আর পেঁয়াজ। আর এগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যত ছোট ছোট করে কাটা হবে তত ভালো, কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো কিন্তু আপনারা নাও দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু স্বাদটা আরো ভালো হবে। যদি ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু জিরে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর সেটা দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। জিরেটাকে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব শেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি খাবার সোডা আপনাদের বাড়িতে না থাকে তাহলে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু একবারে শেষে দিতে হবে, যখন বানাবেন ঠিক তার আগে। আর এই ব্যাটারটা চাইলে কিন্তু আপনারা আগের রাত্রে তৈরি করেও রাখতে পারেন। আজকের এই জলখাবারটা এবার বানিয়ে নেব। আর আজকের এই জলখাবারটা বানানোর জন্য এরকম একটা তড়কা প্যান নিয়েছি। যদি এরকম তড়কা প্যান না থাকে তাহলে কিন্তু সাধারণ কড়াইতেও করে নিতে পারেন। গ্যাস জ্বালিয়ে তড়কা প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি আর হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। প্রথমে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। আর তেলটাকে আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দেবো। একদম হালকা আঁচে দিতে হবে, আর অল্প করে দিচ্ছি, খুব বেশি দিলে কিন্তু আবার ওপর দিকে উঠে যাবে বেশি, আর খুব একটা ভালো হবে না ভেতর পর্যন্ত। এবারে হালকা আঁচে একটুখানি প্রথমে করে নিতে হবে নিচের দিকটা। হালকা আঁচে আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে। আর নিচের দিকটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না, কারণ এটা অনেকটাই কিন্তু মোটা যেহেতু, তার জন্য কিন্তু হতে একটু সময় লাগবে। 2-3 মিনিট মতন আমি হালকা আঁচে একটুখানি নিচের দিকটা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে একটু উল্টে নেওয়ার চেষ্টা করছি। সাইডগুলো প্রথমে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। চারদিকটা একটুখানি চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবারে হালকা হাতে একটু উল্টে নিতে হবে। এই দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। উল্টে দেওয়ার পর আমি আরো 2 মিনিট মতন একটু জাল করে নিয়েছি হালকা আছে। এবারে একটা টুথপিক নিয়েছি এখানে, এই টুথপিকটা দিয়ে একটু দেখে নেবো যে ভিতরটা হয়েছে কিনা। এই দেখুন ভিতরে কিন্তু একটু কাঁচা নেই, কারণ কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে বুঝতে হবে এটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখানে একটা থালা নিয়েছি, এই দেখুন নিচেটা কতটা সুন্দর হয়েছে। নামিয়ে নেওয়ার পর আমি আবারও তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি, আর এবারে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পরে আবারও কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতাটার উপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। প্রত্যেকদিন রুটি পরোটা একঘেয়েমি না খেয়ে মাঝে মাঝে কিন্তু এই জলখাবারটা একটু বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে। আর যদি মনে করেন যে পরের দিন সকালবেলা জলখাবার এটা বানাবেন, তাহলে কিন্তু আগের দিন সমস্ত কিছু রাত্রির বেলা কেটে কুটে রেডি করে ব্যাটারটাকে তৈরি করে রেখে দিতে পারেন। পরের দিন যখন বানাবেন শুধু তার আগে একটুখানি খাবার সোডা যোগ করে দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। মিনিট 2 হালকা আঁচে আমি রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা কিন্তু ফুলে উঠেছে। এবার আমি 4-5টা একটুখানি ছাড়িয়ে দেব। 4-5টা আমি খুব ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছি। এবারে উল্টে দিচ্ছি। নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসে গেছে। এদিকটা আমি খুব ভালো করে 2-1 মিনিট মতন একটু জাল দিয়ে নিয়েছি। এবার আবার আমি টুথপিকটা দিয়ে একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। টুথপিকটা পুরোপুরি পরিষ্কার, মানে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এক এক করে দেখুন কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। আর এর ওপরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা। এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর তেমনই সুন্দর কিন্তু নরম হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু দারুণ নরম হয়েছে। আর আমি সমস্ত কিছু কাঁচা সবজি দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে।
আর তার সাথে এরকম যদি একটা চাটনি থাকে তাহলে কিন্তু আর জলখাবারের কথা চিন্তাই করতে হবে না। সকালের জলখাবার হোক কিংবা বিকেলের টিফিন বা রাতের খাবার, যে কোনো সময়ের জন্য কিন্তু এই জলখাবারটা আপনারা বানিয়ে নিতে পারেন। তৈরি করা খুব সহজ, মাত্র 10 থেকে 15 মিনিট হাতের সময় থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর একদম ঘরোয়া উপকরণ, যেগুলো দিয়ে কিন্তু ছোট থেকে বড় সকলের মন জয় করতে পারবেন। খেতে এতটাই ভালো লাগে। আর যেহেতু তৈরি করাও খুবই সহজ, সেহেতু কিন্তু আপনাদের তৈরি করতেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি এরকম একটা সহজ জলখাবারের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।